আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমার লং জার্নিতে আজকে কুড়িগ্রাম থেকে ব্রহ্মপুত্র নদী পার হয়ে এখন আছি শেরপুর জেলার শ্রীবর্দী এলাকায়। দেখতে পাচ্ছেন যে বন জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তাগুলি দেখতে অসাধারণ। আমার সাথে থাকুন, সবাই দেখতে থাকুন। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। আমার যাত্রা শুরু করেছিলাম 2024 সাল, অর্থাৎ এই সালের ঈদুল ফিতরের পরদিন ভোর 4:30 থেকে পদ্মা ব্রিজ পার হয়ে ফরিদপুর, মাগুরা, যশোর হয়ে সাতক্ষীরা, সুন্দরবন। তারপরে আবার পরদিন ভোর 6টা থেকে যাত্রা শুরু করি। সাতক্ষীরা থেকে যশোর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, বগুড়া, গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবার যাত্রা শুরু করি কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রাম রাত থেকে পরদিন আবার 6টার দিক দিয়ে কুড়িগ্রামের চিলমারি ঘাট হয়ে নৌকা করে কুড়িগ্রামের রৌমারী, অর্থাৎ ময়মনসিংহের অংশের দিকে রৌমারী পার হয়ে নাস্তা সেরে, তখন সময় 10টা বাজছিল প্রায়। এখন আছি শেরপুরের শ্রীবর্দী এলাকায়। শ্রীবর্দীর রাস্তা দিয়ে গিয়ে এগোচ্ছি চিনাইগাতির গজনী অবকাশ এবং নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্কের দিকে। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। বাংলাদেশের সৌন্দর্য আসলেই অসাধারণ। দেখতে পাচ্ছেন, যেদিকে যাবেন শুধু সবুজের সমারোহ, পাহাড়, প্রকৃতি ইত্যাদি ইত্যাদি। এর আগে বহুবার এখানে এসেছি, তবে এরকমভাবে প্রস্তুতি নিয়ে নয়, আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি, আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্য। বকশীগঞ্জের কামালপুর হয়ে এখন আছি শ্রীবর্দীর কাছাকাছি লালচাপড়া পার্কের দিকে যাব। লালচাপড়া পার্ক ভিতরে ঢুকবো না, কিন্তু শুনেছি এখানে পাহাড়ের যে উপজাতি বা গারোদের যে পাহাড়ি বা ঘরবাড়ি, বসতবাড়ি এবং ইন্ডিয়ার যে বর্ডারগুলি খুব অসাধারণ দেখতে। ওখানে যাব, আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে গ্রামীণ লোকজনদের ঘরবাড়ি, গ্রামীণ পরিবেশ একেবারে অসাধারণ। নেই কোনো শহরের জঞ্জামেলা, একেবারে কোলাহল মুক্ত। টুকটাক ইজি বাইকগুলো দেখা যাচ্ছে, রাস্তা একেবারে ফাঁকা। এই রাস্তাটি শুনেছি এখান দিয়ে শুরু করে, অর্থাৎ এই জামালপুরের রৌমারী থেকে শুরু করে, কুড়িগ্রামের রৌমারী থেকে শুরু করে এইভাবে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ইত্যাদি হয়ে সিলেট যাবে এই বর্ডারের রাস্তাটি। মোটামুটি এই রাস্তাটি আমার দেখা হয়ে গেছে। এদিকটা নেত্রকোনা, শেরপুর, জামালপুর, হ্যাঁ এই রাস্তা আমার মোটামুটি চেনা জানা হয়ে গেছে, কিন্তু আমি এই রাস্তা দিয়ে সিলেট যাইনি। সিলেট কমপ্লিট হলে ইনশাল্লাহ যাব। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন এই ট্যুরটিও শেষ করতে পারি। ঘোরাফেরা আমার একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে, ঘুরতে খুবই ভালোবাসি। তবে দুঃখের বিষয় হলো আমি আমার ভ্রমণ সঙ্গী হিসাবে কাউকে পাইনি, এমনকি আমি গ্রুপেও অ্যাড হইনি। একাকী আমি জার্নি করতেছি, কিন্তু চেষ্টা করব কাউকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এত দূরে জার্নি করলে একজন লোক পাশে থাকলে ভালো হয়। দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজনদের বাজারঘাট, এবং আমি এখন ঢুকে পড়লাম। যে বলছিলাম যে এই লালচাপড়া পার্কের উত্তর পাশে যে পাহাড়িদের জনজীবন, সেখান দিয়ে একেবারে বর্ডার প্রান্তে গেলে ইন্ডিয়া বর্ডার দেখা যায় এবং পাহাড়গুলি দেখা যায়। কিছুটা বান্দরবনের ফিল এসে যায় এখানে।
রাস্তাটি একেবারে বেহাল অবস্থা, দেখতে পাচ্ছেন যে উঁচু নিচু, চিকন, ঢালু ইত্যাদি ইত্যাদি। মোটরসাইকেল খুব কাঁপাকাঁপি করতেছে, আমি খুব সাবধান হয়ে মোটরসাইকেল চালাচ্ছি। আবার গরু নিয়ে আসছে এখানকার স্থানীয় লোকেরা, গরু খাওয়াবে পাহাড়ের পাদদেশে জমিতে। দেখেন একের পর এক লোকজন এখানে আছে, গরু খাওয়ানি নিয়ে ব্যস্ত। একেবারে গ্রাম্য পরিবেশ। এখানে হয়তো তেমন লোকজন এখানে আসে না, আমি মনে হয় আসছি টুকটাক। এখানকার লোকজন যারা তারাই আসে এখানে, যেহেতু পিকনিক স্পট বা এমনি কোনো দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠেনি। কিন্তু আমি লোকমুখে শুনেছি যে ওদিকে গেলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, তাই আসলাম এবং আপনাদেরকে ভিউগুলি উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখেন কীরকম গ্রামীণ জীবনের রাস্তা। এখানে মুসলিমরা নেই, শুধু গারো উপজাতিরাই এখানে থাকে। যেহেতু ময়মনসিংহের গারো পাহাড় নামে খ্যাত এই এলাকাটি, অতএব গারো পাহাড়ের দিক দিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেখি সামনে কি আছে এবং কোন পর্যন্ত যাওয়া যায়। এই যে একজন গারো ভাই, সরি উপজাতি ভাই দাঁড়িয়ে আছে, কিন্তু ভয় লাগে যদি আবার ওরা খেপে না যায়। ওদের তো আবার অন্য ধরনের একটা চিন্তাধারা আছে যে সুযোগ পেলে যদি কিছু করে বসে। আবার মোটরসাইকেল করে দেখছি আবার বাইরে আসছে অন্য, তারাও হয়তো আমার মতো দেখতে যাচ্ছে। অতএব আমার ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু সময় একেবারে কম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যাতে করে আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল এবং ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, এই আশা রেখে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে নেবেন।